মানবাধিকার অফিস আপনারা কোথায় কাজ করেন? যেখানে ইসলামপন্থীরা আক্রান্ত হয়, মুসলিমরা আক্রান্ত হয়, এখানে আপনাদের মানবাধিকার থাকে না। যেখানে ইসলামের বিপক্ষে আছে সেখানে আপনাদের যত দরদ। আজকের এই বিবাহ প্রমাণ করে, যেই ছেলে আর মেয়ে বিয়ে করলো তাদেরকে গ্রেফতার করলো না, যেই গার্ডিয়ান ছেলের মা বাবার মেয়ের বাবা বিয়ের আয়োজন করলো তাদেরকে গ্রেফতার করলো না, যেই প্রতিবেশী বিয়াকে স্টাবলিশ করে সাক্ষী হলো তাদেরকে গ্রেফতার করলো না, যেই কাজী নথিপত্র তৈরি করলো তাদেরকেও গ্রেফতার করলো না। ওই অসহায় ইসলাম নামক দাঁড়িয়ে আছে, টুপি আছে ইমাম সাহেব শুধু বিয়ে পড়ানোর অপরাধে তাকে গ্রেফতার করলো। আসলে ওই ইমাম সাহেব টার্গেট নয়, ইমাম সাহেব গ্রেফতার করা তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এখানে ইসলামকে তারা খাটো করা, ইসলামকে অ্যাটাক করা। কথা বলে ঠিক। আমাদের ডক্টর ইউনূস সাহেব গত 1 বছর ক্ষমতায়, উনি কিছু করতে পারুক আর না পারুক, যাই করতেছে দেশ যেভাবেই চলুক, কিছু কিছু কাজ উনি উনার মন মতো করে ফেলছে, যেটা উনি সরকারে আসার আগে করতে পারে নাই। তিনি পতিতাদেরকে নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন। তিনি জাতিসংঘের মানবাধিকার নামক অথর্ব দুর্বল ভঙ্গুর একটা সংগঠনের অফিসকে বাংলাদেশে তিনি করিয়ে ছাড়ছেন, অনুমতি দিয়েছেন, এস্টাবলিশ করে ছাড়ছেন। কথা বলে ঠিক কিনা? জাতিসংঘের মানবাধিকার অফিস, মানবাধিকার অফিস। আমাদের জানতে ইচ্ছা হয়, ডক্টর ইউনূস সাহেব কথাটা তো সুন্দর, নামটাও সুন্দর, মানবাধিকার অফিস, কিন্তু মানবাধিকার অফিসের কাজটা করে কোন জায়গায় জানেন? যেখানে রাসূলুল্লাহকে কেউ গালি দিল, এর উপর কেউ আক্রমণ করলো, মানবাধিকারকে তার পক্ষে দাঁড়ায়। ইসলামপন্থীরা কখনো যদি আক্রান্ত হয় সেখানে মানবাধিকারকে খুঁজে পাওয়া যায় না। গাজায় পাখির মতো মানুষ মারতেছে, মানবাধিকারকে খুঁজে পাওয়া যায় না। গাজায় খাদ্যের জন্য মানুষ হাহাকার করতেছে, জাতিসংঘে তখন নিশ্চুপ হয়ে অথর্বের মতো মুখ থুবড়ে পড়ে থাকে। কথা বলে ঠিক কিনা? ফিলিস্তিনে মানুষ মরে, আর মানবাধিকারকে খুঁজে পাওয়া যায় না। মায়ানমারের প্রায় 10-12 লক্ষ মানুষকে বিটা ছাড়া করা হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে, নাফ নদীকে রক্তে রঞ্জিত করা হয়েছে। মানবাধিকার জাতিসংঘে খুঁজে পাওয়া যায় না। আর এবার আমার বাংলাদেশে আসছে তুমি মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। তোমরা ধোঁকাবাজ, তোমার এজেন্ডা সম্পর্কে জাতি জানে। কথা বলে ঠিক কিনা? এর এজেন্ডা কি জানেন? এর এজেন্ডা হলো বাল্য বিবাহ রোধ করো, এর এজেন্ডা হলো সমকামিতাকে এস্টাবলিশ করো। দেশে দেশে সেটাই প্রতীয়মান। বাল্য বিবাহের কথা যখন আসছে একটা কথা বলেই রাখি। গত কয়েকদিন আগের একটা ঘটনা বলি। কোন ডিস্ট্রিক্টে যেন 14 বছরের একটা মেয়ের সাথে একটা ছেলের বিয়ে হচ্ছে। বিয়ে করতেছে ছেলে আর মেয়ে। কথা বলেন, ছেলে আর মেয়ে। তাদের গার্ডিয়ান ছেলের মা বাবা, ছেলের মেয়ের মা বাবা। তাহলে বিয়ে করছে ছেলে আর মেয়ে, গার্ডিয়ান হলো ছেলের মা বাবা আর মেয়ের মা বাবা, গেল 4 জন। এবার সাক্ষী হিসাবে বাড়ির পাশে ছেলের বাড়ির থেকে কয়েকজন, মেয়ের বাড়ি থেকে কয়েকজন তো স্বাভাবিক থাকবেই। তাহলে প্রতিবেশীরা হলো এই বিয়ের সাক্ষী, এই বিয়ের বরযাত্রী, এই বিয়ের মেহমান। গেল 3 ধাপ। এই সব হওয়ার পরে এবার কাজী সাহেবকে ডাকা হলো। কাজী সাহেব নথিপত্র তৈরি করলেন। তাহলে রেজিস্ট্রি করার জন্য, নথিপত্র তৈরি করার জন্য কাজী সাহেব আসলেন। গ্রুপ গেল 4টা। এরপরে সব আয়োজনের পরে এখন এলাকার ইমাম সাহেবকে ডাকো বিয়ে পড়ানোর জন্য। তো ইমাম সাহেব তো গ্রামের ইমাম সাহেব, তিনি মনে করেন বিয়ের দাওয়াত যখন পাইছি তখন বিকালের বাজারের ব্যবস্থাটা হয়েছে। চিনিটা বাড়লো নাও বাড়লো, খোঁজার সময় নাই, দৌড়িয়া গেলেন বিয়ে বাড়িতে। ইমাম সাহেব গেছেন বিয়ে পড়াইতে। এত বছরে কে বা কারা পুলিশে খবর দিল কি অমুক বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে, মেয়েটার বয়স 14, বাল্য বিবাহ হচ্ছে। পুলিশ দৌড়ে গেল। পুলিশ দৌড়ে গিয়ে সবার আগে গ্রেফতার করলো কাকে? কথা বলেন আপনারা, কারে গ্রেফতার করলো? বিয়ে করতেছে ইমাম সাহেব। কথা বলবেন না? বিয়ে করতেছে ইমাম সাহেব না ছেলে আর মেয়ে? ছেলে আর মেয়ের গার্ডিয়ান ইমাম সাহেব। কথা কেন? গার্ডিয়ান কে? ছেলের মা বাবা, মেয়ের বাবা। সাক্ষী আর বরযাত্রী হিসাবে এই বিয়াকে সহযোগিতা করার জন্য আসছে ইমাম সাহেব।
না পাড়ায় প্রতিবেশী? গ্রামের লোক, পাড়া প্রতিবেশী। এই বিয়ের নথিপত্র তৈরি করতেছে ইমাম সাহেব। কে গ্রেফতার করলো কারে? কথা কয় না। ইমাম সাহেব খুতবা পড়ে দোয়া করে দিব, এজান কবুল কইব, এই জন্য গ্রেফতার হইল কে? আমাদের জানতে ইচ্ছা করে মানবাধিকার অফিস আপনারা কোথায় কাজ করেন? যেখানে ইসলামপন্থীরা আক্রান্ত হয়, মুসলিমরা আক্রান্ত হয়, এখানে আপনাদের মানবাধিকার থাকে না। যেখানে ইসলামের বিপক্ষে আছে সেখানে আপনাদের যত দরদ। আজকের এই বিবাহ প্রমাণ করে যেই ছেলে আর মেয়ে বিয়ে করলো তাদেরকে গ্রেফতার করলো না, যেই গার্ডিয়ান ছেলের মা বাবার মেয়ের বাবা বিয়ের আয়োজন করলো তাদেরকে গ্রেফতার করলো না, যেই প্রতিবেশী বিয়াকে স্টাবলিশ করে সাক্ষী হলো তাদেরকে গ্রেফতার করলো না, যেই কাজী নথিপত্র তৈরি করলো তাদেরকেও গ্রেফতার করলো না। ওই অসহায় ইসলাম নামক দাঁড়িয়ে আছে, টুপি আছে ইমাম সাহেব শুধু বিয়ে পড়ানোর অপরাধে তাকে গ্রেফতার করলো। আসলে ওই ইমাম সাহেব টার্গেট নয়, ইমাম সাহেব গ্রেফতার করা তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এখানে ইসলামকে তারা খাটো করা, ইসলামকে অ্যাটাক করা। কথা বলে ঠিক? আর না হলে যুক্তি কি বলে, তোরা মা বাপকে গ্রেফতার করলি না কেন? এত অল্প বয়সে তোমরা বিয়ে দেও। এখানেও আরেকটা কথা বলে রাখি, 14 বৎসরে বিয়ে দিছে এই অপরাধে ইমাম সাহেব গ্রেফতার। 14 বৎসরের মেয়ে পার্কে, রেস্টুরেন্টে, বিভিন্ন স্পটে প্রেমিকের হাত ধরে যখন ঘুরে তখন পুলিশ তাকে বাল্য প্রেম হিসাবে কোনোদিন গ্রেফতার করছে? কথা বলেন না, গ্রেফতার করছে? 14 বৎসরের মেয়ে যখন বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন রেস্টুরেন্টে, আবাসিক হোটেলে অথবা কোনো পতিতালয়ে গিয়ে পতিতাবৃত্তি করে তখন কোনো প্রশাসন আর পুলিশ বলে না যে বাল্য পতিতা, বাল্য যৌনকর্মী হিসেবে তাকে গ্রেফতার করা হলো। পতিতাবৃত্তি করা যায় 14 বছর বয়সে, আবাসিক হোটেলে সময় দেওয়া যায় 14 বছর বয়সে, পার্কে আর রেস্টুরেন্টে প্রেমিকের হাত ধরে ডলাডলি করা যায় 14 বছর বয়সে। সেখানে তারা বাল্য বিবাহ, বাল্য প্রেম, বাল্য পতিতা, বাল্য যৌনকর্মী বলে তার অ্যাকশন নেয় না। যখন শরীয়ত বিধান মতে দুইটা ছেলে আর মেয়েকে এক জায়গায় করা হয় তখনই শুধুমাত্র বাল্য বিবাহের অজুহাত দিয়ে গ্রেফতার করা হয়, নিষিদ্ধ করা হয়। আসলে এখানে তাদের উদ্দেশ্য বাল্য বিবাহ নয়, উদ্দেশ্য হল ইসলামকে খাটো করার। কথা বলে সুপ্রিয় ভাইয়েরা, এই জন্যই আমরা মানবাধিকারের, জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের তাদের অফিসের বিরোধিতা করি। আর ডাক্তার ইউনূস সাহেব তলে তলে ওনার এনজিওর যত আয়োজন ছিল সব কার্যকর করছেন। ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে মানুষ ভালো হিসেবে মনে রাখার জন্য কিছু কাজ করে যান, এখনো সময় আছে। আর যা করে যাচ্ছেন আপনি পূর্বসূরীদের চাইতে খুব বেশি ভালো হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে। আরো জোরে বলেন, মনে হচ্ছে? সুপ্রিয় ভাইয়ের আমার,